বৃষ্টি পড়ছে দেখেন কত সুন্দর। ছাদের মধ্যে ঘুরে এলাম আমরা মা ছেলে মিলে। আমার ছেলে তো মহা আনন্দে এখানে ভিজে বেড়াচ্ছে। আমি যখন ছাদে উঠেই দেখলাম সে ভিজতেছে, তার ছবিটা তুলে নিতে আমি বাধ্য হলাম। ভালো লাগলো আমার। পুরো ছাদের মধ্যে ভিডিও করার অভিনয়ে তার ভিডিওটা করে নিলাম। সে বুঝতেই পারলো না, দেখেই তো লাফ দিয়ে উঠে গেছে। দেখেন সে ছবি তুলতে দিতে চায় না, কখনোই না। আপনার এটা খেয়াল করে থাকবেন। আমি তার ছবি কিছুতেই তুলতে পারি না, আমাকে চালাকি করে ছবি তুলতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি নিয়ত করলাম আজকে বৃষ্টির দিন যেহেতু আমি একটা ডিফারেন্ট রান্না করে খেতে ইচ্ছা করি, যেগুলো বৃষ্টির মধ্যে আমরা সবাই খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারাও সবাই ভালো আছেন। দেশের আর দেশের বাইরে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি মূল রান্না। চলে আসেন আমার রান্নাঘরে। দেখেন আমি এখানে যে কি বলে এটাকে, ঘুমনির ডাল বা মটরের ডাল যেটা, সেটাকে আমি ভিজিয়ে নিলাম। 250 গ্রামের মতো নিয়েছি। আর আপনারা তো জানেন এই ডালটা সবসময় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়। আর ওভারনাইট ভিজিয়ে রাখলেও কিন্তু খুব ভালো হয়। আমি ঢেকে রাখলাম। আর সরি, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমার স্কিপ করে গেছে। এটার মধ্যে একটু আমি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, হাফ চামচের মতো। এটা কিন্তু সুন্দর ফুলে গেছে দেখেন, বেশিক্ষণ সময় লাগেনি। সময় থাকলে আমি হয়তো সারা রাত এটাকে ভিজিয়ে রাখতাম। 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণের মতো এটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। একটু হলুদ গুঁড়ো দিলাম। বাসায় রান্না করব যেহেতু, একটু তো আমরা চেষ্টা করব ডিফারেন্ট করার জন্য, তাই না? বাসায় রান্নাগুলো বরাবর কিন্তু একটু ডিফারেন্ট হয়। বাইরের খাবারের মতো আমরা কেন করতে যাব? বাইরে তো আমরা ঠেকে খাই। যখন অনেক দূরে যাই বা ক্লান্ত হই, তখন হয়তো হালকা খাবারটা খেতে ইচ্ছে করে। দেখেন 2টা শীষ দিয়ে আমি যে উপরের যে ছিপিটা এটা খুলে নিলাম। আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন আলুটা দিয়ে দিব। একটু অর্ধেক সিদ্ধ হওয়ার পর আলুটা দিবেন, তাহলে কিন্তু তা না হলে আলু কিন্তু একেবারেই গলে যাবে। আমার এটা সিদ্ধ হয়ে যায় এই পর্যন্ত। এখন আমি আলুটা দিয়ে আরেকটা শীষ দিয়ে নিব, তাহলে দেখবেন যে এটা সুন্দর মতো হবে, গলে যাবে না, দুটোই থাকবে। এটা অর্ধেক গলা গলা হবে আর আলুটা আস্ত থাকবে। আমার এরকম মনে হলো। আপনারা যদি মনে করেন যে একবারে দিয়ে সিদ্ধ করবেন, সেটাও পারেন। মাত্র 5 মিনিটের খেলা। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিব, এতে করে আমার এটা খুব টেস্টি হয়। বাসার খাবার তো বলেন না, একটু তো মজা হতেই হবে, তাই না? অন্যদের চেয়ে, দোকানের চেয়ে যেন একটু ডিফারেন্ট হয়, খেয়েও যেন বলে অসাধারণ ছিল। এটা হচ্ছে আমাদের বাসার রান্নার প্রসেস। যারা দোকানিরা এটা করে না, ওনাদের এত মশলা খরচ করার টাইম নেই, তাই না? মানুষ যা পায় দোকানে সেটাই খেয়ে নেয়। তো এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি একটু হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু এটা কাঁচা কাঁচা দেখা যাবে, এটা নাড়িয়ে দিচ্ছি আমি। এই পর্যায়ে দেখেন আমি এখানে তেঁতুলটা আসলে আগেই ভিজিয়ে নেওয়া উচিত ছিল, আমার একটু দেরি হয়ে গেছে। সেজন্য আমি তেঁতুলটার মধ্যে লবণ আর চিনি দিয়ে এটাকে ভিজিয়ে নেব। একটু ধুয়ে নিতে হবে, হালকা করে একটু ধুয়ে নেবেন। এরকম একটু ঘোলা পানি বের হবে। তারপর আমি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেব। তেঁতুলের গাছ তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে এটা বাসায়ও কিন্তু বানিয়ে রাখতে পারেন। আমার বানানো ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। আমি আবার নতুন করে করলাম, করার পরে মনে হয়েছে আমার না বানানো ছিল। তো যাই হোক, সেটা আমি মাঝে মাঝে গরম পানি দিয়ে খেয়ে নেই। তেঁতুল কিন্তু গরম পানি দিয়ে খেয়ে নেওয়া খুবই ভালো, আপনার ব্লাডের চর্বি কমবে, ব্লাড সুগার কমাবে। তো যাই হোক, দেখেন আমার এটা কিন্তু কত সুন্দর। দেখেন নিজের বাসায় করার জিনিস কত সুন্দর, কতটা চকচকে হয়েছে। এই রকমটাই চাচ্ছিলাম আমি, এইরকম থিকনেসটা আমার খুব পছন্দ। আমি আমার মনের মতো করে করে নিলাম। আর এখানে যে চটপটির মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম। আমার এখানে 250 গ্রামের মতো ডাল ছিল, অর্ধেকটা পুরোটা দিলে মনে হয় খুব বেশি মশলা হয়ে যাবে। আমি টেস্ট করে দেখেছি, এই জন্য আমি অর্ধেকটা কম দিয়েছি এখানে। আর এই গাছটাও কিন্তু এই 10 মিনিটের মধ্যে নরম হয়ে গেছে। একটু চিনি দিয়েছিলাম, সরি মনে ছিল না, চিনি আর লবণ দিয়ে ভিজিয়েছিলাম। এখন এটাকে আমি চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে একটু ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি ছাঁকবো না, আমি ভালো করে হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি মনে হচ্ছে যে আরেক চামচ চিনি দরকার, আমি আরেক চামচ চিনি দিলাম। একটু মিষ্টি না হলে কিন্তু এটা ভালো লাগে না। একটা চাট মশলাটা দিয়ে দিলাম। আপনারা সবসময় মনে চেষ্টা করবেন একটু চাট মশলা দেওয়ার, একটু জিরের গুঁড়ো দেওয়ার, হ্যাঁ, একটু ব্ল্যাক পেপার যেটা দেই, একটু চিলি ফ্লেক্স দিব। নিজেদের মতো করে আপনার যেই মশলাগুলো ভালো লাগে সেই মশলাগুলো দিয়ে আপনি মনের মতো করে তৈরি করে খাবেন। বাসার খাবারের সাথে তো বাইরের খাবারের তুলনা কখনই হয় না। যেই মশলাগুলো দিতে আপনি পছন্দ করেন, এখানে ধনেপাতা কুচনো করে দিয়ে দিলাম, একটু লেবুর রস দিব, তারপর একটু লেমন জেস্ট দিব, চিকন করে কেটে, একেবারেই চিকন করে, যাতে একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগবে।
আপনি যত ইনগ্রিডিয়েন্টস মেশাবেন তত এটা মজা হবে, ভালো লাগবে, তাই না? আপনার পরিশ্রমের উপর কিন্তু স্বাদ নির্ভর করে। যদি আপনি আলসা হন তাহলে খেতে পারবেন না, আর যদি মনে হয় যে না এনিওয়ে এটাকে আমার টেস্ট করতে হবে, তাহলে কিন্তু সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি পুদিনা পাতা আর হচ্ছে লেমন জেসটা দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক মজা হয়, অনেক মজা। আমি আসলে বোঝাতে পারবো না, পেট ভরে খেতে চাই। আমার বাবা বলে কি যে এটা 100 টাকার প্লেট দিলা, তো আমি বলতেছি 100 টাকার প্লেট। বলছে তাই নাকি, তাতে কি হবে? আমি বললাম না, একটা প্লেটের সাথে আরেকটা প্লেট ফ্রি। এবার বুঝছেন কতটা মজা হয়েছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ব্ল্যাক পেপার আবার দিলাম। এগুলোর মজা কিন্তু অন্যরকম। বাসায় বললাম না, বাসায় করে খাওয়ার মজা অন্যরকম, নিজের মনের মতো করে খাওয়া যায়। এই জন্য আমার বাবুকে আমি বলেছি এক প্লেটের সাথে আরেক প্লেট ফ্রি। সে তো মহা খুশি। এখন আমি টকটা অর্ধেক দিব, বাকিটা গার্নিশ করার সময় দিব। তো বন্ধুরা, কেমন হলো চটপটি বলেন? অনেক মজা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে তো অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। যদি রান্নাটা পছন্দ হয়, যদি সব কিছু আপনাদের ভালো লাগে, অবশ্যই বলবো শেয়ার করে রাখবেন। সেম রেজাল্ট পাওয়ার জন্য শেয়ার করে রাখা দরকার। সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না। উপর থেকে এটার সাথে একটুখানি একটা ডিম আমি মিশিয়ে দিব, একেবারেই মিশিয়ে ফেলবো। আর একটা ডিম আমি গার্নিশ করার জন্য দিব। আসলে স্বাদের তো কোনো শেষ নাই। আপনি যেভাবে খেতে চান সেভাবেই করে নিয়ে খেতে পারেন। এটা আপনি নিজের পছন্দ মতো করে খাবেন। আমি কি করলাম বা দোকানে কি করলো সেটা না, মনের বাসায় খাবার জিনিসটা আপনার মনের মতো করে খাবেন, যেভাবে ভালো লাগে, তাই না? দেখেন আমার একটু মিশিয়ে হালকা করে আলতোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু আবারও বলতে ইচ্ছে করছে, কতটা যে মজা হয়েছে বোঝাতে পারবো না। সবশেষে আমি হচ্ছে ডিমের কুচানোটা দিলাম আর শসাটা দিলাম। শসাটা খুব একেবারে পাতলা করে গ্রেট করা। এখন আমি সার্ভ করে দেবো আমার বাবুকে। দেখেন কত সুন্দর, এটার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো সবজি মিশিয়ে একাকার হয়ে গেছে। এখন একটু উপরে একটু কাঁচামরিচ দেবো, একটু ধনেপাতা দেবো, একটু পেঁয়াজ দিব, সব কিছু অল্প অল্প করে গার্নিশ করে দিব। যেটা আউটলুকিংটা যেভাবে করে দোকানে সেটা করার জন্য, কিন্তু মজার টেস্ট সব কিন্তু মাখানোর মধ্যে হয়ে গেছে। একটু শসা কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু ধনেপাতা দিলাম, এখানে একটু ডিম দিব। এভাবে আপনারা নিজের মতো করে খাবেন। একটু লেবু রস দিয়ে দিই আবার। সুন্দরের তো শেষ নেই, মজারও শেষ নেই। আমি চাচ্ছি আমার বাবু যেন বাইরে থেকে ভালো হয়, সেই কথাটা সে বলবে যে বাইরের খাবার তো এরকম হয় না। আমার প্রচেষ্টা সেজন্য আর কি। আমি উপর থেকে আবার এই তেঁতুলের টকটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে বলেন। বাইরে কি এরকম করে সুন্দর করে এত যত্ন করে করে দেয়? কখনোই না। আমরা বাসায় একটু যত্ন করে করি, ভালোবাসা পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, খুশি হবে যে আমার অনেক সুন্দর হয়েছে সেই কথাটা শোনার জন্য। লাস্টে ফাইনালি আমি একটুখানি ডিম দিয়ে দিলাম আর একটু ফুচকা দিয়ে দিব। ফুচকাটাও আমার হাতে বানানো ছিল বাসায়। এই দেখেন কমপ্লিট আমার চটপটি, কতটা মজার। ভালো লাগলে তো আমি বলবো যে একটু লাইক করে দিবেন, চ্যানেলের সাথেই থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটা আজকেরটা কেমন ছিল ছোট্ট করে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন ছিল, তাহলে ভালো লাগবে, ইন্সপায়ার হব। আমি সবার কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে আমার ভালো লাগে এবং অ্যান্সার করতেও আমার ভালো লাগে। দেখেন তো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। কি সবাইকে দাওয়াত দিলাম, খেয়ে যাবেন। ভালোবাসা রইল, আমার পাশে ভালোবাসা দিয়ে থাকবেন। আমি চেষ্টা করেছি আমি যতটুকু পছন্দ করি, যতটুকু খেলে ভালো হয়, সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্নাটাকে সুস্বাদু করে নেওয়া। অনেক কিছু দিলেই কিন্তু রান্না সুন্দর হয় না। পরিমাপ মেজারমেন্ট আপনার হাতের কাছে রাখবেন। এতগুলো লেবুর রস দেওয়া যাবে না, এতগুলো জেস্ট দেওয়া যাবে না, কোনো কিছুই না। সব কিছু পরিমাণ মতো করে দিবেন। আমি সব কিছু হাতের আন্দাজে করেছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফেজ।